This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। অসুস্থতাকে ঢাল করে দুবার পুলিশের তলব এড়িয়েছেন কেষ্টমণ্ডল। কেষ্টমণ্ডলকে 5 দিন বেড রেস্টের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। প্রেসক্রিপশনে অনুব্রত শুকনো কাশি, জ্বর, ফুসফুসে সংক্রমণ, শ্বাসকষ্টের কথা উল্লেখ করা হয়েছে। তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। তন্ময়, যে মানুষটি দাপিয়ে বেড়াচ্ছিলেন, বিভিন্ন জায়গায় মিছিল করলেন, যে মানুষটি কোনো একদিন বিকেলবেলা পার্টি অফিসে চলে গেলেন গটগট করে, সেই মানুষটি জ্বর, সর্দি, কাশি, শুকনো কাশি এগুলো কখন থেকে হয়েছে? ডাক্তার কি বলছেন? এখনো পর্যন্ত কোনো টেস্ট কি করিয়েছেন? কোভিড টেস্ট বা অন্য কিছু? দেখো, যেটা রয়েছে, যে প্রেসক্রিপশন বা যে মেডিকেল সার্টিফিকেট জমা পড়েছে পুলিশের কাছে, সেখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 করে 9টা পয়েন্ট আছে। সেখানে লিখে দেওয়া আছে জ্বর রয়েছে, বেশ ভালো পরিমাণ জ্বর রয়েছে, রক্তচাপ বেশি, অ্যাংজাইটি, ক্ষুধামান্দ মানে তার খিদে পাচ্ছে না, খাবারে অরুচি রয়েছে, পাশাপাশি তার আরও অন্য যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে ফুসফুসের সংক্রমণ, শ্বাসকষ্ট রয়েছে। এই বিষয়গুলো লিখে দেওয়ার পরে করোনা পরীক্ষার একটা প্রস্তুতি রয়েছে। আজকেই সেই করোনা টেস্টের স্যাম্পেল সংগ্রহ করা হতে পারে, সেই সম্ভাবনা প্রবল, অন্তত পারিবারিক সূত্রে যেটুকু আমরা পাচ্ছি। অনুব্রত মণ্ডলের পরিবার সূত্রে যেটুকু পাওয়া যাচ্ছে তাতে আজকে করোনা পরীক্ষা করা হতে পারে। ফলে এখন রাজ্যে করোনা পজিটিভ হচ্ছে, তার যে জ্বর, সর্দি, কাশি, কথা বলতে গেলে কন্টিনিউ কাশছেন, কথা বলতে পারছেন না, সেই জায়গায় দাঁড়িয়ে তার করোনা পরীক্ষা হতে পারে। এখনও পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে, প্রশাসনিকভাবে কোনো একটি জায়গা থেকে তাকে ফোন করে জানতে চাওয়া হয়েছিল তার শারীরিক কন্ডিশন কেমন আছে, কবে বেরোতে পারবেন, করোনা পরীক্ষা করা হয়েছে কিনা, তারপরে কিন্তু এই তথ্যটি বাইরে আসে। ফলে এখনও বেড রেস্ট যে কথা আমরা বলেছি, আজকে এখনও পর্যন্ত দোতলা থেকে কিন্তু নিচের তলায় নামেননি, তিনি সেইখানে নিজের ঘরেতেই রয়েছেন, অন্তত পরিবার সূত্রে যেটুকু পাওয়া যাচ্ছে। বিছানা থেকে উঠতে পারছেন না, কখনো কখনো উঠছেন, কখনো বিছানাতে শুয়ে থাকছেন, পরিবার সূত্রে এমনটাই দাবি করা হয়েছে। আজকে করোনা পরীক্ষার পর সেই টেস্টের রিপোর্ট আসবে, সেই রিপোর্ট আসার পরে পরবর্তী সিদ্ধান্ত নেবেন অনুব্রত মণ্ডল। শুভজিৎ, সঙ্গে থাকো তন্ময়। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি আমরা, অসুস্থতাকে ঢাল করে দুবার পুলিশের তলব এড়িয়ে গেছেন অনুব্রত মণ্ডল। তার মধ্যে অবশ্য একদিন বিকেলবেলা গটগট করে তিনি গেছিলেন সমমহিমা পার্টি অফিসে। কেষ্টমণ্ডলকে 5 দিন বেড রেস্টের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। প্রেসক্রিপশনে অনুব্রত শুকনো কাশি, জ্বর, ফুসফুসের সংক্রমণ, শ্বাসকষ্টের উল্লেখ। আজ কি তাহলে করোনা পরীক্ষা করা হবে? চিকিৎসকরা কি বলছেন? জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর বণিক, আপনি তো শুনলেন, তন্ময় লাইভ রিপোর্টিং করছিল যে 9টা পয়েন্ট চিকিৎসকের তরফ থেকে, মানে ওই প্রেসক্রিপশনে লেখা রয়েছে আর কি, তার মধ্যে শুকনো কাশি, জ্বর, ফুসফুসের সংক্রমণ, শ্বাসকষ্ট লেখা রয়েছে। এই ক্ষেত্রে কি করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক? রাজনীতি থাক, রাজনীতির জায়গায় চিকিৎসা বিজ্ঞানের ছাত্র হিসেবে চিকিৎসার কারণে বলতে পারি, রোগী যে অভিযোগগুলো উপসর্গ হিসেবে চিকিৎসকের সামনে রাখেন তাকে সেগুলো লিখতেই হয়। রোগীর উপসর্গ, রোগীর অসুবিধের কথা লিপিবদ্ধ করে রাখা চিকিৎসকের প্রাথমিক দায়িত্ব। ঠিক, আমি বিশ্বাস করি চিকিৎসক তার অধীত বিদ্যা, বাস্তব অভিজ্ঞতা এবং চিকিৎসা স্বাস্থ্যের প্রতি তার ন্যায়নিষ্ঠা এবং যে অঙ্গীকার তা বজায় রেখেই চিকিৎসা করবেন। তিনি যে উপসর্গগুলো লিপিবদ্ধ করেছেন সেগুলি সবগুলোই না হলেও তার অধিকাংশই এই মুহূর্তে করোনার যে প্রজাতির সংক্রমণ আমাদের রাজ্যে তথা দেশে হচ্ছে তাতে হওয়া সম্ভব। সেক্ষেত্রে যদি চিকিৎসক তার অধীত বিদ্যা, বাস্তব অভিজ্ঞতা এবং পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী ভেবে মনে করেন যে তাকে কোভিড পরীক্ষা করতে হবে, তা তিনি অ্যাডভাইস বা পরামর্শ দিতেই পারেন, তা দেওয়া উচিত। এখন প্রশ্ন হচ্ছে যে করোনার রেজাল্ট, করোনার পরীক্ষা তার উপরে ভিত্তি করেই হবে। আমরা বিশ্বাস করব যিনি পরীক্ষাগারে বসে আছেন, ল্যাবরেটরিতে কাজ করবেন, তিনি নিশ্চয়ই তাদের বাস্তব অভিজ্ঞতা এবং সঠিক পরীক্ষার ফলাফলই জানাবেন। কেন একজন মানুষকে আমরা চিকিৎসা করি তার রাজনীতি, তার ধর্মনীতি, তার অন্যান্য পারিপার্শ্বিক অবস্থা বিচার বিশ্লেষণ করে কিন্তু চিকিৎসা করেন না। চিকিৎসক চিকিৎসা করেন একজন অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে তোলার জন্য। আমি বিশ্বাস করি যে চিকিৎসক বন্ধু ওই ভদ্রলোককে দেখেছেন, তিনি নিশ্চয়ই সে বিষয়ে তার যে এথিক্স, মেডিকেল এথিক্স,
যা তিনি অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন সেটা মেনেই চিকিৎসার কাজ করবেন। বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে। তন্ময়, তুমিও লাইভে ছিলে, তুমিও গোটা বিষয়টা শুনলে। ডক্টর বণিক, চিকিৎসক ডক্টর বণিক, তিনি গোটা বিষয়টা সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। দেখো তন্ময়, একটা মানুষ অসুস্থ হতেই পারেন, যখন তখন যে কেউ অসুস্থ হতে পারেন, কিন্তু যেহেতু অনুব্রত মণ্ডল এবং যার সিবিআই তলব 10 বারের মধ্যে 9 বার এড়ানোর যুক্তি ছিল অসুস্থতা, তাই চর্চা করতে গিয়ে অনেকগুলো যদি কিন্তু উঠে আসে। আর এখানেই প্রশ্ন, যদি কিন্তু দিয়ে তাহলে কি কোথাও গিয়ে এই করোনাকে হাতিয়ার করে নিভৃত বাসে যাওয়ার একটা পরিকল্পনা? দেখো, দুটো বিষয়। একটা যেটা আমরা বলছি, এর আগেও তিনি শারীরিক অসুস্থতাকে ঢাল করেছিলেন, ঢাল করে তিনি সিবিআইয়ের বলা চলে মুখোমুখি হওয়া এড়িয়েছিলেন। এবারে সেই ঘটনা ঘটছে কিনা আমরা প্রথম থেকে সেই সন্দেহ প্রকাশ করছিলাম। তবে শারীরিক অসুস্থতা যদি সত্যি করেই হয়ে থাকে, তাহলে কিন্তু এই করোনা পরীক্ষা করতে গিয়ে যতক্ষণ না রিপোর্ট আসছে ততক্ষণ পর্যন্ত মানে মেডিকো লিগাল যেটা আমরা বলি, মানে মেডিকেল সায়েন্সের যে আইন বিষয় রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবং মানবিকতার দিক থেকে এই রোগীকে কখনো কোনো জেরার সামনে দাঁড় করানো যায় না বা বসানো যায় না। ফলে সেই টাইমটা কিন্তু পাচ্ছেন অনুব্রত মণ্ডল। আর যদি করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ হয়, অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত হয়ে থাকেন, তাহলে আরও বেশ কয়েকদিন সময় কিন্তু তিনি হাতে পাবেন। ফলে আমরা কাল থেকে যেটা বলছিলাম যে সময় নেওয়ার খেলা চলছে কিনা, এই করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা পরীক্ষা করতে দেওয়া, তার রিপোর্ট আসা পর্যন্ত একটা সময়, এবং যদি রিপোর্ট পজিটিভ হয় তখন চিকিৎসকদের পরামর্শে তিনি কারো সামনে যাবেন নাকি 5-7 দিন কোয়ারেন্টাইনে থেকে তারপর যাবেন, সেই প্রশ্নটা চলে আসছে। অর্থাৎ শুধু 5 দিন বেড রেস্ট না, করোনা পজিটিভ হলে সেই দিনের সংখ্যাটা কিন্তু আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আরও কিছুটা ডিলে হতে পারে পুলিশের এই তদন্ত প্রক্রিয়া। তুমি সময় কেনার কথা বলছিলে তন্ময়, সময়টা দেখো, 2 দিন পরে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলো, ওখানে 2 দিন চলে গেল। তারপর 2 দিন পুলিশের তরফ থেকে ডাকা হলো, ওখানে 2 দিন চলে গেল। দ্বিতীয় দিন পুলিশ ডেকেছিল, তারপরেও 2 দিন চলে গেল। মানে 6টা দিন ইতিমধ্যেই কিন্তু চলে গেছে। দেখা যাক, নজর থাকবে আমাদের, নজর থাকবে তন্ময়।